হরে কৃষ্ণ, রাধে রাধে। জিকে বিকেএমের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি বিবেক মল্লিক। আজকে আমি ভগবান বাকে বিহারীজির এক অপূর্ব লীলা নিয়ে চলে এসেছি। ভগবান বাকে বিহারীজির লীলাগুলো এতটাই অপূর্ব যে আমরা যতবারই শুনি না কেন আমাদের মনে হয় আমরা শুনেই যাই। আর আজকের এই অপূর্ব লীলাটি আপনাদের সকলের মনকে স্পর্শ করবে। তবে লীলা কথাটি শুরু করার আগে আপনার কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দিন প্রত্যেক দিন সুন্দর সুন্দর এই ধরনের লীলা কথাগুলি পাবার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। এক সময় অযোধ্যায় সরায় নদীর তটে রাম সুখদাসের আশ্রম ছিল। সেই আশ্রমে অনেক শিষ্যরাই তার কাছে থাকতেন। তবে রাম সুখদাস মহারাজের প্রিয় ছাত্র ছিলেন লক্ষণদাস মহারাজ। তিনি গুরু ভক্তি, গুরু শ্রদ্ধায় জীবনযাপন করতেন। একবার মহারাজের কাছে খবর এলো যে অযোধ্যায় সকল সন্ন্যাসীরা মিলে ভারত ভ্রমণের জন্য তৈরি হচ্ছে এবং কিছুদিনের জন্য তারা ভারত ভ্রমণের জন্য বেরিয়ে পড়বে। এই বিষয়টা লক্ষণদাস মহারাজকে খুব আগ্রহী করে তুলেছিল। তিনি কখনোই অযোধ্যার বাইরে যাননি। তাই তিনি নিজের গুরুদেবের কাছে ভারত ভ্রমণে যাওয়ার জন্য আগ্রহ করেন। প্রিয় শিষ্য লক্ষণদাস মহারাজকে তার গুরুদেব কিছুতেই ছাড়তে চাইছিলেন না, কারণ তিনি কখনোই চাইতেন না যে তার প্রিয় শিষ্য তাকে ছেড়ে চলে যাক। কিন্তু বারবার লক্ষণদাসের আগ্রহে তিনি আর আপত্তি জানাতে পারেননি। তাই তিনি লক্ষণদাসকে ভারত ভ্রমণে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেন। কিন্তু অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষণদাসকে বলেন, তুমি ভারতবর্ষের সমস্ত জায়গায় ভ্রমণ করো, একমাত্র বৃন্দাবন ছাড়া। তুমি পুরো ভারতবর্ষ ভ্রমণ করে আবার নিজের আশ্রমে ফিরে আসবে, কিন্তু তুমি বৃন্দাবনে যাবে না। গুরুদেবের কথা মাথায় রেখে লক্ষণদাস সরল মনে বলেন, ঠিক আছে, তাই হবে। আমি বৃন্দাবন যাব না, ভারত ভ্রমণ করেই আমি আবার আশ্রমে ফিরে আসব। এই বলে তিনি গুরুদেবের কাছে বিদায় নিয়ে ভারত ভ্রমণের জন্য বেরিয়ে পড়েন। লক্ষণদাস খুবই সাধারণ এবং সাদাসিধে ছিল, তাই ভ্রমণকারীরা তাকে সকলেই খুব ভালোবাসত। ভারত ভ্রমণ করতে করতে যখন তারা বদ্রীনাথে পৌঁছে যায়, তখন তারা সকলে মিলে ঠিক করে যে এবার আমাদের পরবর্তী প্ল্যান কি হবে, আমরা পরবর্তীতে কোথায় যাব। তখন সমস্ত তীর্থযাত্রীরা একসঙ্গে ঠিক করে যে এবার আমরা বৃন্দাবনে যাব এবং বিহারীজি, রাধারানীকে সকলকে দর্শন করব। কিন্তু বৃন্দাবনের যাওয়ার কথা শুনেই লক্ষণদাস খুবই চমকে যান এবং তার মনে পড়ে যায় তিনি গুরুদেবকে বলেছিলেন যে বৃন্দাবনে তিনি কিছুতেই যাবেন না। তাই তিনি তাড়াতাড়ি সন্ন্যাসীদের কাছে গিয়ে বলেন, আমি আপনাদের সঙ্গে বৃন্দাবনে যেতে পারবো না, আমার গুরুদেব আমাকে বৃন্দাবনে যেতে বারণ করেছেন। লক্ষণদাসের মুখে এই কথা শুনে সেই সন্ন্যাসীরা খুবই অবাক হয়ে যায়। তারা বলে, কি, তোমার গুরুদেব তোমাকে বৃন্দাবনে যেতে বারণ করেছে? বৃন্দাবন তো অতি পবিত্র ভূমি, তবুও তোমার গুরুদেব তোমাকে বৃন্দাবনে যেতে কেন বারণ করেছে? তখন লক্ষণদাস তাদের বলে, সেটা আমি জানি না, কিন্তু আমার গুরুজি আমায় বৃন্দাবন যেতে বারণ করেছে, তাই আমি বৃন্দাবনে যাব না। তখন সকল সন্ন্যাসী মিলে লক্ষণদাসকে বোঝায়, তুমি বৃন্দাবনে চলো। আমার মনে হয় বৃন্দাবনে সবাই ঘুরতে গিয়ে সেখানে ভোজনেই আটকে যায়, আর বৃন্দাবনের সমস্ত খাবার খুব সুস্বাদু হয়, যেমন ক্ষীর, মাখন, এসব তারা ভোজন করে ভজন না করে ভোজনেই আটকে যায়। তাই হয়তো তোমার গুরু মহারাজ তোমাকে বৃন্দাবন যেতে বারণ করেছে। সন্ন্যাসীদের মুখে এই কথা শুনে লক্ষণদাস বলেন, বৃন্দাবনে আমাকে ভোজনের জন্য যেতে বারণ করেছেন? কিন্তু আমি তো অত ভোজন করতে ভালোবাসি না, আমি তো খুবই সাধারণ থাকি, তবুও কেন সেখানে যেতে গুরু মহারাজ আমায় বারণ করলেন? ঠিক আছে, আমি যদি সেসবগুলো না খাই তাহলে তো আমি বৃন্দাবন যেতে পারি। তখন সন্ন্যাসীরা বলে, হ্যাঁ, তুমি বৃন্দাবনে গিয়ে ক্ষীরমালাই কিছু খাবে না, তাহলেই তুমি বৃন্দাবনে যেতে পারবে। এই কথা বলে সকল সন্ন্যাসীরা মিলে লক্ষণদাসকে বৃন্দাবনে নিয়ে চলে যায়। যখন তারা বৃন্দাবনে পৌঁছায় তখন বৃন্দাবনে মহা হোলির উৎসব চলছিল, যেটা দেখে ভগবানের প্রেম সমুদ্রে ডুবে যায়। বৃন্দাবনের এই পবিত্র মাটিতে পা রেখে সে নিজেকে ধন্য মনে করছিল।
এবং তার মনে মনে এটাও আসছিল যে এই পবিত্র ভূমিতে শুধুমাত্র খাওয়ার জন্য গুরু মহারাজ আমাকে আসতে বারণ করেছিল। এইসব ভাবতে ভাবতে সে সকল সন্ন্যাসী মণ্ডলীদের সঙ্গে এগিয়ে যেতে লাগে। বৃন্দাবনে প্রবেশ করে তারা দোলযাত্রার আনন্দকে উপভোগ করে এবং সন্ন্যাসীরা ঠিক করে এবার আমরা বিহারীজিকে দর্শন করতে যাব। এই বলে তারা সকলে মিলে বিহারীজিকে দর্শন করতে চলে যায়। যখন লক্ষ্মণ দাস প্রথম বিহারীজিকে দেখেন তখনই তার সুদবুদ সব কিছু হারিয়ে যায়, আর সে এক পলক দাঁড়িয়ে বিহারীজিকেই দেখতে লাগে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একই অবস্থায় সে অপলকভাবে বিহারীজিকে দেখতে লাগে। ঠাকুরের ভোজন, সন্ধ্যা আরতি সব কিছুই হয়ে যায় তারই চোখের সামনে। এমনকি রাত্রেবেলায় বিহারীজিকে শয়নে দেওয়ার জন্য যখন মন্দিরের পট বন্ধ হবে, সমস্ত ভক্তরা একে একে বাইরে চলে গেছে, তখনও পর্যন্ত লক্ষ্মণ দাস বিহারীজিকে দর্শন করেই যাচ্ছে। যখন বিহারীজির গোটা মন্দির ফাঁকা হয়ে যায়, যখন মন্দিরে আর কেউ ছিল না, তখন লক্ষ্মণ দাস একাই বিহারীজিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে কেউ একজন তাকে ধাক্কা দেয় এবং তাকে বলে, আরে তুমি এখনও এখানে দাঁড়িয়ে আছো, এবার চলো, এবার তো বিহারীজির পট বন্ধ হবে আর বিহারীজির দরজাও বন্ধ হয়ে যাবে, দেখতে পাচ্ছ না সবাই বেরিয়ে গিয়েছে, এবার তো তোমাকেও বাইরে যেতে হবে। এই বলে সে লক্ষ্মণ দাসের হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যায়। আর ওই অবস্থাতেও বিহারীজিকে লক্ষ্মণ দাস দেখেই চলে যাচ্ছিলেন। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন এই জগৎ সংসারকে ভুলে গেছে। আর যে লোকটি তাকে টেনে নিয়ে গেছিল, জ্ঞান ফেরার পর সে যখন লোকটিকে দেখে, তখন লক্ষ্মণ দাসকে দেখে মনে হচ্ছিল আজ হয়তো সে প্রথম কাউকে দেখছে। লোকটি বারবার লক্ষ্মণ দাসকে সমস্ত কিছু জিজ্ঞাসা করছিল, তার নাম কি, তোমার বাড়ি কোথায়, কোথা থেকে এসেছো। কিন্তু লক্ষ্মণ দাস এমনভাবে বিহারীজির প্রতি হারিয়ে গিয়েছিলেন যে তিনি কিছুই বলতে পারছিলেন না। তাই সেই লোকটি তাকে বলে, ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে না, এই পাশের জঙ্গলেই আমার একটা ছোট্ট কুটির আছে, আমরা দুজনে সেখানেই থাকব। এই বলে সেই লক্ষ্মণ দাসকে নিয়ে তিনি কুটিরে চলে যান। জঙ্গলের মধ্যে কুটির, চারিদিকে কোথাও কিছু ছিল না, আর খুব অন্ধকারও লাগছিল। তবুও লক্ষ্মণ দাস সেই লোকটির সঙ্গে এগিয়ে যাচ্ছিলেন। কুটিরে প্রবেশ করতেই সেই লোকটি যেই না একটা ছোট্ট প্রদীপ কুটিরে জ্বালায়, তখন লক্ষ্মণ দাসের চোখ পড়ে সেই কুটিরে লাগানো বিহারীজির ছবির উপর। সেই ছবিটিকে দেখে লক্ষ্মণ দাস আবার বিহারীজিকে অপলক দর্শন করতে লাগে। বিহারীজিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন লক্ষ্মণ দাস দেখছিলেন, তখন সেই লোকটি একটা বাটিতে কিছুটা ক্ষীর দিয়ে তাকে বলে, এই নাও, এই ক্ষীরটা তুমি খেয়ে নাও। আর ক্ষীর দেখা মাত্রই তার জ্ঞান ফিরে আসে, আর সে বলে, এটা কি? আমার তো মনে হচ্ছে এটা ক্ষীর। তখন সেই লোকটি তাকে বলে, হ্যাঁ, এটা দুধ ভাত, এটা তুমি খেতেই পারো। তখন সে ভাবল, আমি তো বলেছিলাম আমি বৃন্দাবনে এসে ক্ষীর, মাখন, ননি কিছুই খাবো না। তখন লক্ষ্মণ দাস সেই লোকটিকে বলেন, আমি বৃন্দাবনে এসে এইসব কিছুই খাবো না, কারণ আমি যদি এখানে এসে ভোজন করতে লাগি তাহলে আমি ভগবানের ভজন ভুলেই যাব। আর সেই সন্ন্যাসী মণ্ডলী আমায় বলেছিল আমি যেন এখানে এসে কিচ্ছু না খাই, তাই আমি এখানে কিচ্ছু খাবো না। তখন সেই লোকটি তাকে বলে, আরে এটা তো ভগবানের প্রসাদ, প্রসাদ খেতে আবার কেউ বারণ করে নাকি? তুমি এটা খেতেই পারো। কিন্তু লক্ষ্মণ দাস সেই প্রসাদটি কিছুতেই খাননি। অবশেষে সেই লোকটি কোনো উপায় না পেয়ে লক্ষ্মণ দাসকে দুটো শুকনো রুটি বের করে দেয় আর বলেছিলেন, তুমি কি এটা খাবে? লক্ষ্মণ দাস তখন খুব তৃপ্তি করে সেই দুটো শুকনো রুটি খেয়ে নিয়েছিলেন। খাবার সমাপ্ত করে সেই লোকটি একটি সুন্দর বিছানা লক্ষ্মণ দাসকে তৈরি করে দিয়েছিলেন। যখন সেই লোকটি লক্ষ্মণ দাসকে বিছানায় শুতে বলেছিলেন, তখন লক্ষ্মণ দাস বললেন, না, আমি কোনো বিছানায় শোব না, মাটিতে পড়ে থাকা এই আসনের উপরেই আজকে আমি ঘুমিয়ে যাব। এই বলে তিনি সেখানেই ঘুমিয়ে যান। তারপর লক্ষ্মণ দাস স্বপ্নে সেই হোলির মহা উৎসবের মধ্যে ডুবে যান। এই স্বপ্ন দেখতে দেখতে কখন যে সকাল হয়ে যায় লক্ষ্মণ দাস সেটা বুঝতেই পারে না। সকাল হতেই লোকটি দেখে এখনও লক্ষ্মণ দাস জাগেনি, আর সে ঘুমের মধ্যেই মৃদু মৃদু হাসছে। এটা দেখে লোকটি বুঝতে পেরেছিল
লক্ষণ দাস নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছে। তখন তাকে বলে, আরে তাড়াতাড়ি ওঠো, বিহারীজিকে দর্শন করতে যাবে না? বিহারীজির নাম শুনতেই লক্ষণ দাস এক ঝটকায় উঠে দাঁড়ায় আর বলে, চলো চলো, আমি এক্ষুনি বিহারীজিকে দর্শন করতে যাব। তখন সেই লোকটি লক্ষণ দাসকে বলে, তুমি একটু দাঁড়াও, আমি আমার কুটিরটা একটু গুছিয়ে নিই, ততক্ষণে তুমি তোমার স্নান সম্পূর্ণ করে নাও, তারপরেই আমরা দুজনে বিহারীজিকে দর্শন করতে যাব। এই বলে তারা সমস্ত কাজ সম্পূর্ণ করে তারা বিহারীজিকে দর্শন করতে চলে যায়। আর সারা দিন বিহারীজিকে লক্ষণ দাস দর্শন করে। আর রাত্রের বেলা সেই লোকটি প্রত্যেক দিনের মতো লক্ষণ দাসকে টানতে টানতে কুটিরে নিয়ে আসে। এইভাবেই কেটে যায় বহুদিন। সেই লোকটি লক্ষণ দাসের জন্য অনেক কিছু ভালো ভালো রান্না করে, কিন্তু সেই লক্ষণ দাস একটি কিচ্ছু খাবার তিনি খান না, শুধুমাত্র শুকনো দুটো রুটি ছাড়া। একদিন লক্ষণ দাস সেই লোকটিকে জিজ্ঞাসা করেন, তোমার নাম কি? কতদিন থেকে তোমার কাছে আসি, কিন্তু তোমার নামটি জানা হয়নি। তখন সেই লোকটি তাকে বলে, আমি ভিখারি দাস। তখন লক্ষণ দাস সেই লোকটিকে আবার জিজ্ঞাসা করে, আচ্ছা, কখনো তোমার গুরু মহারাজ তোমাকে বৃন্দাবনে আসতে বারণ করেছে? তখন সেই লোকটি বলে, না তো, আমার গুরু মহারাজ আমাকে কখনোই বৃন্দাবনে আসতে বারণ করেনি। তখন লক্ষণ দাস আবার তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা, তুমি কি খাও? তখন সেই ভিখারি দাস লক্ষণ দাসকে বলে, আমাকে প্রেম ভরে যে যা দেয় আমি তাই গ্রহণ করি, আমি সর্বদা প্রেমের স্বাদ নিই। ভিখারি দাসের মুখে এই কথা শুনতে পেয়ে লক্ষণ দাস হাউ হাউ করে কাঁদতে লাগে। আর সে বলতে লাগে, দেখেছো আমি কত পাপী, তুমি প্রেমের স্বাদ নিচ্ছ, আর আমি এতটাই পাপী, শুধু আমার মুখে আমি টক ঝাল নোনতা এগুলোরই স্বাদ পাই। কি করে এই ভক্তির স্বাদ, এই প্রেমের স্বাদ নেওয়া যায়? তখন ভিখারি দাস বলে, অবশ্যই আমি তোমায় বলবো, তবে এখন চলো আমরা বিহারীজিকে দর্শন করতে যাই। এই বলেই তারা বিহারীজিকে আবার দর্শন করতে মন্দিরে চলে যায়। কিন্তু সেদিন তার জীবনে ঘটে এক অদ্ভুত ঘটনা। লক্ষণ দাস সেদিনও বিহারীজিকে দর্শন করতে গিয়েছিলেন। যখনই তিনি মন্দিরে প্রবেশ করতে যাবেন, তখনই তিনি দেখেন তার গুরু মহারাজ মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছেন। গুরু মহারাজকে সামনে পেয়ে সে আনন্দে উৎফুল্লিত হয়ে ওঠে এবং সে গুরু মহারাজের চরণে পড়ে হাউ হাউ করে কাঁদতে লাগে। গুরু মহারাজকে নিজের জীবনে ঘটে যাওয়া সমস্ত অভিজ্ঞতার কথাও বলে, আর তার সঙ্গে ভিখারি দাসের সাহায্যের কথা তাও সে গুরু মহারাজকে বলে। আর সেই ভিখারি দাসের সঙ্গে দেখা করানোর জন্য গুরু মহারাজকে নিয়ে যায় সেই ভিখারি দাসের কুটিরে। কিন্তু বনের মধ্যে প্রবেশ করে তারা দেখে সেখানে কোনো কুটিরই নেই। এই বিষয়টা দেখে লক্ষণ দাস খুবই অবাক হয়ে যায়। বারবার সে নিজের গুরু মহারাজকে বলে, গুরু মহারাজ, আমি এখানেই থেকেছি এতদিন, এখানেই তো ভিখারি দাস থাকতো, আর এখানেই কুটিরটা ছিল, হঠাৎ করে সব কিছু উধাও হয়ে গেল কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার বিশ্বাস হচ্ছে না? দেখুন, এখানে আমার ধুতিও শুকাতে দেওয়া আছে, আর এইমাত্র আমি স্নান করে বিহারীজিকে দর্শন করতে গিয়েছিলাম। তাহলে এইটুকু সময়ের মধ্যে কুটির কোথায় চলে গেল, আর ভিখারি দাস সেই বা কোথায়? আমি কিছুই বুঝে উঠতে পারছি না। তখন গুরু মহারাজ হাসি মুখে তাকে বলে, এই জন্যই তো তোমায় বলেছিলাম তুমি বৃন্দাবনে এসো না। বৃন্দাবনে এসে যে একবার বিহারীজিকে দর্শন করবে, সে আর কখনোই বিহারীজিকে ছেড়ে তার নিত্য জীবনে ফিরে যেতে পারবে না। যখন বিহারীজি দেখলেন সকল সন্ন্যাসী মণ্ডলী তোমাকে ছেড়ে চলে গেছেন, আর তুমি বিহারীজির প্রেমে ডুবে গেছো, তখন বিহারীজি তোমাকে সাহায্য করতে চলে এসেছিলেন। আর সেই ভিখারি দাসও আর কেউ নয়, তিনি স্বয়ং বিহারীজিই ছিলেন, যিনি এত দিন ধরে নিজের ভক্তের সেবা করে গেছেন। সত্যি বিহারীজির কৃপা অপরিসীম। ভগবানের কৃপা বোঝা একটা মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। ভক্তের জন্য তিনি সব কিছু করতে পারেন। তাই একবার সবাই প্রেমের সঙ্গে বলুন, জয় বিহারী লাল কি জয়, রাধা রানী কি জয়। আর এইভাবে বিহারীজি ভক্ত সাদাসিধে লক্ষণ দাসকে দর্শন দিয়েছিলেন। এবারে আপনারাই বলুন তো, বিহারীজির এই অপূর্ব লীলা কথাটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, যদি হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সকলে এই সুন্দর লীলা কথাটি জানতে পারে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখুন,
প্রত্যেক দিন ভগবানের ও বিহারীজির এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি পাবার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে তাহলে আবার একটা নতুন কোনো লীলা কথার সঙ্গে। ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে, আপনার গোপালের সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।